চট্টগ্রামের বায়েজিদে নৃশংস এক হত্যার ঘটনা ঘটেছে। এক নারীকে হত্যার পর তার মরদেহ করা হয়েছে 11 টুকরো। গতরাতে অক্সিজেন এলাকায় পাহাড়িকা হাউজিং সোসাইটিতে এই ঘটনা ঘটে। গৃহবধূর নাম ফাতেমা। এ ঘটনায় অভিযুক্ত তার স্বামী সুমন। পুলিশ জানায়, সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে ফাতেমাকে প্রথমে গলা কেটে হত্যা করে সুমন, পরে তার মরদেহ 11 টুকরো করে ঘরের পেছনে গ্রিল কেটে পালিয়ে যায়। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড হতে পারে। সুমন পেশায় গাড়ি চালক। নিহত ফাতেমার বাড়ি নোয়াখালী, সুমনের বাড়ি কুমিল্লায়। তাদের 8 বছরের সন্তান রয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, তখন আমি কি করলাম, ওকে এতটুকুর ভিতরে মাথায় কাজ করে না যে ওকে বেঁধে ফেলি। আমি সাথে সাথে আমি এখন আছি যে এফজেড টাওয়ার, সেই টাওয়ারের যে ফ্ল্যাটটি আসলে ঘটনাটি ঘটেছে, সেই ফ্ল্যাটে এখানে আপনি জানেন যে কি একজন নারীকে ফাতেমা বেগম, তাকে 11 টুকরো করা হয়েছে। আমরা এই বিষয়ে একটু জানতে চাইবো, এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যিনি মূলত আসলে এই ঘটনাটি বলেছেন বা জানিয়েছেন, একটু তার কাছে জানতে চাইবো। আমরা যখন নিচে গেছি তখন আমার 6 তলা থেকে একজন ফোন দিয়ে বলছে যে কেউ একজন গ্রিল বেয়ে নিচের দিকে নামতেছে। তখন আমি বাইরে গিয়ে যারা দোকানপাট আছে, আড্ডা মারতেছে, এরকম লোকদের চিৎকার দিয়ে বলছি যে ডাকায় কোথায়, ও বেরোয় যাচ্ছে বাইরে দিয়ে। তখন ওরা সবাই বিল্ডিং ঘেরাও করছে, কিন্তু ধরতে পারি না। মানে আমরা পজিশন নিতে নিতে পালিয়ে গেছে। আপনি কিভাবে প্রথমে বুঝতে পারছেন যে এখানে একটা খুন হয়েছে? এটা একটু আমাকে একটু বলেন। এটা বুঝতে পারছি যে এই ফ্ল্যাটের একদম নিচ তলায় বরাবর আমি থাকি। সাধারণত উপর থেকে পানি পড়লে 10 তলা 11 তলা থেকে যখন একটা পানি নিচে পড়ে একটা আওয়াজ হয়, তো ওই আওয়াজটা সবসময়, আমি আজকে এখানে 9 বছর, ওইটা শুনতে শুনতে একটু অভ্যস্ত। কিন্তু কালকের পানির আওয়াজটা ছিল একটু ব্যতিক্রম। মানে আপনার ওই কঙ্কর টাইপের কিছু যদি নিচের দিকে ফেলে দেয়, জনজনিয়া যে পড়ার একটা আওয়াজ, এরকম। কিন্তু জিনিসটাও আবার 15 থেকে 20 মিনিট পর পর হচ্ছে। তখন আমি সন্দেহমূলক যে বাইরে দিয়ে কেউ কোনো ওয়াল ভাঙতেছে কিনা, চোর চাপড়া আস্তে আস্তে ঢোকার জন্য কোনো ফ্ল্যাটকে টার্গেট করে। তখন আমি পার্শ্ববর্তী দুইটা, একটা উত্তর পাশে বিল্ডিং আর একটা পশ্চিম পাশে বিল্ডিং, তখন এই দুইটা বিল্ডিং এর ছাদে গেলাম। একটা হচ্ছে 5 তলা, একটা প্রথম 1 তলা। তো দুটা ছাদে গিয়ে টস মেরে দেখলাম যে বাইরে দিয়ে কোনো সমস্যা নেই। তখন টার্গেট করলাম তো হয়তো বাথরুমে কেউ কিছু করতেছে, যে যেমন এখানে বিড়াল পালে, বিড়ালের ময়লা, তারপরে কবুতর পাখি পালে। দর্শক, আমরা আসলে শুনছিলাম, আমরা এই যে যিনি এই বিষয়টি আসলে পুলিশকে জানিয়েছিলেন বা তথ্যটি যে জানিয়েছিলেন, এবং যার মাধ্যমে আসলে জানা গিয়েছিল যে এখানে আসলে খুন করে যে সুমন সে পালিয়ে গিয়েছিল, তো সেই বিষয়টি আসলে আমরা শুনছিলাম প্রত্যক্ষদর্শী যারা ছিলেন এখানে যে প্রতিবেশী, তাদের কাছ থেকে। এখন পর্যন্ত পুলিশের যেটি ধারণা আসলে। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নগরীর বায়েজিদে এক নারীকে হত্যার পর 11 টুকরো করা হয়েছে তার মরদেহ। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।